আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী আড্ডা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়জুল হক। আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন, কী অবস্থাতে আছেন জানাবেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে যারা আপনারা প্রবাসী থাকেন, প্রবাসে কষ্ট করে নিজের রক্তকে ঘামে পরিণত করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠান, তাদের জন্য একটি বাংলা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এই মুহূর্তে কাউকে দেখছি না, অবশ্যই সবাই আসুক, তারপর শুরু করব। আহ, উম, আপনারা যারা বিদেশে থাকেন তারা হচ্ছেন দেশের সূর্য সন্তান। আপনারা আপনাদের উপার্জিত টাকা দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আপনাদের উপার্জিত টাকায় দেশের অনেক 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 বেশি উন্নতি হচ্ছে এবং দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা টাকা পাঠান, হয়তো বা অনেকেই মনে করেন যে আমরা টাকা পাঠাবো, ব্যাংকে যাব, সিরিয়াল ধরবো, সিরিয়াল ধরে যদি টাকা পাঠাই আমাদের অনেক কষ্ট হবে। এই ভয়ে অনেকে আসলে কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে টাকা পাঠান। তো টাকা পাঠান ঠিক আছে, টাকা পাঠানোর কারণে হয়তো বা আপনারা নিজেরাই নিজেদের অনেক ক্ষতি করছেন। নিজেদের ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন, দশের ক্ষতি করছেন, সবার ক্ষতি করছেন। আপনার টাকা দিয়ে অন্যরাই বড়লোক হচ্ছে, আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে, বাট আপনারাই বুঝতে পারছেন না। তো আমি একটা বিষয় মনে করি যে আপনারা যদি নিজেরা নিজেরা যদি নিজেরা যদি ইচ্ছে করেন তাহলে দেশের ইনকামের চাকা, যেটা দেশের অর্থনৈতিক চাকা আরও সমৃদ্ধ করতে পারবেন। আচ্ছা যাক, আমি আমার মূল আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে বাংলাদেশে বিদেশ থেকে সৌদি আরব সহ ইউরোপ এবং এশিয়া মহাদেশের বাংলাদেশের বসবাসরত নাগরিকরা বাংলাদেশে যে টাকাগুলো পাঠায়, এই টাকা থেকে একটা, যারা সরাসরি ব্যাংকে পাঠায় আর কি, ওই টাকাটা থেকে সরকারের কাছে একটা রেমিটেন্স, সরকার বাংলাদেশ ব্যাংকে সরকারের খাতে একটা জমা হয়। তো দেখা যাচ্ছে আপনার এই পর্যন্ত সমীকরণ অনুযায়ী 2012-13 সালে রেমিটেন্স বিদেশ থেকে আপনারা যে টাকাটা পাঠান সরকার ব্যাংকের মাধ্যমে, এই টাকা থেকে 2012 এবং 13 অর্থ বছরে প্রায় 1,446 কোটি টাকা টাকা না, সরি, ডলার জমা হয়েছে, যা দিয়ে সরকার দেশের অনেক অনেক উন্নতি হয়েছে। এবং 2013-14 অর্থ বছরে আপনার 1,530 কোটি মার্কিন ডলার আপনার যুক্ত হয়েছে। এবং 2014 এবং 15 অর্থ বছরে প্রায় এক কোটি এক 1,000 কোটি 1,530 কোটি 1,530 কোটি ডলার ব্যাংকে জমা হয়েছে, যেটা শুধুমাত্র রেমিটেন্স থেকে। তো এই বছর 2016 সালের জুন মাস থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জুন অর্থ বছরে আপনার 143 কোটি 17 লাখ ডলার জমা হয়েছে। তো এই টাকাটা আসলে মূলত আপনারা যে টাকাটা বাংলাদেশে পাঠান, এই টাকাটা থেকে জমা হয়। তো সরকার এবং এটা থেকে ব্যাংকেও পায়, ব্যাংক পায়, সরকার পায়, সবাই মিলে কিন্তু এই টাকাটা পায়। তো একটা বিষয় হচ্ছে, আপনারা যে যে দেশে থাকেন না কেন, আপনারা যদি একটু কষ্ট করে বাংলাদেশে যারা আপনার আত্মীয় স্বজন আছে, আমার জানার মতে আর কি, বাংলাদেশে যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আছে, ওই ব্যাংকের একটি শাখা আছে আপনার এজেন্ট ব্যাংক। এটা আবার মোবাইল ব্যাংক না, আপনারা মোবাইল ব্যাংক মনে করবেন না, এটা হচ্ছে এজেন্ট ব্যাংক। তো এজেন্ট ব্যাংকের শাখাতে যদি আপনি একটা বায়োমেট্রিক পদ্ধতিতে, অর্থাৎ ফিঙ্গার, আপনি যে কোনো হাতের আপনার আরবিতে যেটাকে বাসামা বলে, আপনি ওইভাবে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট করে আসবেন। এরপর থেকে যখন আপনি তাদের কিছু নির্ধারিত ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো থেকে যখন আপনি টাকা পাঠাবেন, তো তখন আপনি 2% রেমিটেন্স, তো অর্থাৎ আপনি যদি বাংলাদেশে 1,00,000 টাকা পাঠান, আপনার জমা হবে 1,02,000 টাকা। তো
1,02,000 টাকা। তবে এখানে কিছু কথা আছে, হচ্ছে আপনার সব ব্যাংক থেকে, আপনার বিদেশে আপনারা যেখানে থাকেন হয়তো বা হাতের কাছে সবসময় ব্যাংকগুলো পাবেন না, তবে কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো থেকে আপনি টাকাগুলো জমা করতে পারবেন। তো এখানে আপনার আপনার আপনি যে যে দেশে থাকেন ওই দেশগুলোর মধ্যে অনেক দেশ আছে, অনেক দেশ থেকে এই টাকাগুলোর আপনারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেটা হচ্ছে আপনার আহ, সারা বিশ্বেতেই আছে অনেক ব্যাংক। আমি আরব আমিরাতের ব্যাংকগুলোর কথা কিছু বলছি, যেটা হচ্ছে ইউএই এক্সচেঞ্জ সেন্টার, LLC, ইউএই গ্লোবাল। এই ব্যাংকটা থেকে যদি আপনি পাঠান তাহলে আপনি 2% রেমিটেন্স পাবেন, অবশ্যই পাবেন। আপনার ওমানে আরও আছে আল জাদিদ এক্সচেঞ্জ, এটা থেকেও যদি আপনি পাঠান তাহলে আপনি এখানে জমা হওয়ার পরে আপনি 2% রেমিটেন্স পেয়ে যাবেন। আপনার 1,00,000 টাকা 2,000 টাকা আপনি বেশি পেয়ে যাবেন। ঠিক আছে। এখন আপনার আসছে ন্যাশনাল এক্সচেঞ্জ ব্যাংক কোম্পানি, যেটা ইটালিতে আছে। আল আহলিয়া মানি এক্সচেঞ্জ, এটা আপনার দুবাইতে আছে। হাবিব এক্সচেঞ্জ কোম্পানি, এটা আপনার দুবাইতে আছে। এরপরে ব্যাংক আল বিলাদ KSA, যেটা হচ্ছে সৌদি আরব আছে ব্যাংক আল বিলাদ। আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই জানেন ব্যাংক আল বিলাদ। ব্যাংক আল বিলাদ থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি 2% রেমিটেন্স পাবেন। বাংলাদেশে আপনার পরিবার আপনার কষ্ট উপার্জিত টাকা আপনি 1,00,000 টাকা পাঠানোর পর তারা 1,02,000 টাকা পেল। তো এরকম আরও অনেক ব্যাংক আছে, যে ব্যাংকগুলো আসলে আপনি যখন আপনি যে যে দেশে থাকেন যদি কমেন্ট করেন তাহলে জানতে পারতেন। আমি কমেন্ট বক্সে দিয়ে দিব মানে কোন কোন ব্যাংক থেকে আপনি কোন দেশ থেকে টাকা পাঠানোর পর আপনি এই রেমিটেন্সটা পাবেন। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ দিবেন, যাতে যাতে করে সবাই মানে কষ্টের উপার্জিত টাকাকে আরেকটু সমৃদ্ধ করতে পারে এবং দেশে পাঠানোর পর। তবে আরেকটা বিষয় আপনাকে বলে রাখছি, কখনো ভুলেও চেষ্টা করবেন না যে সৌদি ব্যাংক ছাড়া অন্য অন্য হুন্ডি ব্যবসায়ী বা অন্য অন্য অনেক আদার্স অনেক কিছু আছে, তাদের মাধ্যমে টাকা পাঠানোর কথা চিন্তা করবেন না। কারণ এতে আপনার নিজের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, সব কিছুর ক্ষতি হচ্ছে। সুতরাং চেষ্টা করবেন যাই পাঠান, যাই ইনকাম করেন বৈধ পথে বৈধভাবে পাঠানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।